স্তম্ভ। স্তম্ভের উৎপত্তি হর্ষ, ভয়, আশ্চর্য, শোক এবং ক্রোধ থেকে হয়। প্রাণীর স্তব্ধতা, নিশ্চলতা, শূন্যতা এবং গভীর বিরহের অনুভূতি এই ভাবের লক্ষণ। উদ্ধব যখন বিদুরের কাছে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করছিলেন, তখন তিনি বলেন, একদিন শ্রীকৃষ্ণ এক মালিনীর রূপ ধারণ করে উদ্যানে প্রবেশ করে হাস্য পরিহাসের দ্বারা গোপিকাদের আনন্দিত করেন। গোপিকারা তখন স্তম্ভিত হয়ে যান। তারপর কৃষ্ণ যখন সেই উদ্যান পরিত্যাগ করে চলে যান, তখন তারা এমনভাবে শ্রীকৃষ্ণকে দেখছিলেন যেন তাদের চিত্ত এবং দৃষ্টি উভয়েই তার অনুগমন করছিল। এই লক্ষণগুলি থেকে বোঝা যায় যে তাদের কার্য সমাপন না হলেও কৃষ্ণ প্রেমে তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। স্তম্ভিত হওয়ার আরও একটি উদাহরণ হচ্ছে, শ্রীকৃষ্ণ যখন কংসের রঙ্গমঞ্চে মল্ল পরিবৃত হয়েছিলেন, তখন তার মা দেবকী স্তম্ভিত হয়ে যান এবং তার নেত্রদ্বয় শুষ্ক হয়ে যায়। স্তম্ভিত হওয়ার আরেকটি দৃষ্টান্ত দেখা যায় শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে। ব্রহ্মা যখন বুঝতে পারেন যে এই গোপ শিশুটি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তখন তিনি স্তম্ভিত হয়ে যান। শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত গোপ বালকদের দর্শন করে তার সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ স্তব্ধ হয়ে যায়। তখন তাকে দেখে মনে হচ্ছিল যেন চতুর্মুখ বিশিষ্ট একটি স্বর্ণমূর্তি। ব্রজবাসীরা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ তার বাঁ হাতে গিরিগোবর্ধন তুলে ধরেছেন, তখন তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন বকাসুরের মুখ বিবরে প্রবেশ করছিলেন, তখন সমস্ত দেবতারা শোকাভিভূত হয়ে গিয়েছিলেন। অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে উদ্যত হতে দেখে ক্রোধে অর্জুন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। স্বেদ। হর্ষ থেকে উৎপন্ন স্বেদের উদাহরণ শ্রীমদ্ ভাগবতে আছে। একজন গোপী শ্রীমতী রাধারানীকে সম্বোধন করে বলেন, হে রাধে, তুমি কেন অনর্থক সূর্য কিরণকে দোষারোপ করছো? আমি জানি যে শ্রীকৃষ্ণকে দেখে কামপীড়িতা হয়ে তুমি এইভাবে ঘর্মাক্ত কলেবর হয়েছ। শ্রীকৃষ্ণের সেবক রক্তককে ভয়ে শ্বেতালুপ্ত হতে দেখা গিয়েছিল। একদিন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রতি অভিমন্যুর বেশ ধারণ করেন। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর মেলামেশা অভিমন্যু পছন্দ করতেন না এবং তাই অভিমন্যু বেশি শ্রীকৃষ্ণকে চিনতে না পেরে রক্তক তাকে কঠোরভাবে তিরস্কার করতে থাকেন। অবশেষে রক্তক যখন বুঝতে পারেন যে ইনি হচ্ছেন অভিমন্যুবেশী শ্রীকৃষ্ণ, তখন তিনি শ্বেতালুপ্ত হন। এই স্বেদের কারণ হচ্ছে ভয়। ক্রোধে শ্বেতালুপ্ত হতে দেখা গিয়েছিল বিষ্ণু বাহন গরুড়কে। একদিন দেবরাজ ইন্দ্র বৃন্দাবনের উপর মুষল ধারায় বাড়ি বর্ষণ করছিলেন। মেঘের উপর থেকে সেই ঘটনার দর্শন করে ক্রোধে গরুড়ের শরীর থেকে স্বেদ নিঃসৃত হতে থাকে।